আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আমরা তো সবসময় পাপ করেই থাকি। তো আসলে কি আমাদের কাইকে কাইকে যেমন ন্যাক আছে, কাইকে কাইকেও আমাদের পাপ। তো আমি আজকে একটা তোমাদেরকে হাদিসের কথা শোনাবো। সেটা হলো আমাদের নবীজি একদিন ইসলামের শিক্ষা দিয়ে নবীজি আস্তে আস্তে বাড়িতে যে তখন একটু ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ছায়া বসে একটু রেস্ট করছিলেন। তখন সনাতন ধর্মের দুইটা বাচ্চা 5-6 বছর করে বয়স বা 7 বছর এমন করে বয়স ওদের। তো ওরা আর কি ওদের ধর্মের প্রোগ্রাম চলছিল। তো ওই প্রোগ্রামের মধ্যে যে ওদের ধর্মের গানগুলো গিয়ে গিয়ে আসতেছিলেন। পরে আর কি নবীজি বললেন যে কি বাবু শুনো আসো একটু। আর নবীজির কাছে এসে বসলেন, বসার পর বললো, নবীজি বলেছেন যে দেখো তোমরা এতক্ষণ যে সুন্দর তোমাদের যে গানটা গাইছিলে না, আমার না অনেক ভালো লেগেছিল। তো এখন আমি একটা গান গাইবো, শুনবে তোমরা? তখন নবীজি বললো, ওরা বলছে বলো বলো। পরে নবীজি ওদেরকে শুনাইলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। তখন ওরা তো এইটা এখন ওরাও গাইতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওরা বাড়িতে গিয়ে এভাবে করে নবীজির সাথে গল্প করে নবীজির কাছ থেকে কালিমার বাণীটা শুনে ওরাও বাড়িতে যাইতে যেতে ওরা শুধু এটাই জপতেছে। পরে বাড়িতে যাওয়ার পরে দিয়েও ওর একটা সে দুদিকে চলে গেছে। তো একটা একটা ওদের বাড়িতে যাওয়ার পর দিয়ে ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তখন সারাক্ষণই ওর মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র কালিমা শরীফটাই। পরে ওর মা বাবা ওর চাচারা সবাই বলতেছে, আরে ওই এটা কোত্থেকে শিখলো, ও তো খারাপ হয়ে যাচ্ছে। মানে ওরা তো এটাকে অ্যালাউ করছে না যে ও অন্য ওই এরকম, এটা তো এটা তো ইসলাম ধর্মকে তো ওরা তো অন্য করে। যেমন ওদের ধর্মকে ওরা শ্রেষ্ঠ ধর্ম মনে করে, বা আমরা আমাদের ধর্মকে যেরকম আমরা যার ধর্মকে যেমনটা মনে করি। পরে দিয়ে ওরা বাড়িতে এভাবে করছিল। তখন ওর মুখ থেকে কিছুতে কালিমাটা আর করতে পারছিল না, সরাইতে পারছিল না। আমাদের নবীজির মুখ থেকে যেহেতু শুনেছে, এটা কি সম্ভব কিছুতেই সরানো? পরে দিয়ে আমাদের বাবা মা কী করলো, বহুত মার ধর করেছে, কিছুই করতে পারে না ওরা। তার লাস্টে দিয়ে বললো যে কি ওরে মেরেই ফেলবে, ওরা ওরা সিদ্ধান্ত নিয়েছে মেরে ফেলবে। তখন বাবা মা এক একজনে এক একটা প্রস্তুতি নিচ্ছে, যে কেউ ভাবছে যে ওকে ইয়ে করে ফেলবে, পোড়াই মেরে ফেলবে, কেউ ভাবছে যে কেউ ওরে বিষ খাওয়াই মেরে ফেলবে, কেউ ভাবছে যে কেউ ওরে এইভাবে করে বিভিন্ন প্রকারের ওরা এক একজন এক একটা বুদ্ধি নিচ্ছিল। তখন নবীজির ছেলেটার মা বললো যে কি একটা কাজ করো, ওইভাবে না মেরে তোমরা একটা কাজ করো, একটা বাজার থেকে মিষ্টি 1 কেজি নিয়ে আসো, আর আমরা একটা বিষাক্ত সাপ এনে একটা পাতিলের মধ্যে রেখে দিব। এই সেই বিষাক্ত সাপটা ও যখন ওইভাবে করে মরে যাক, তাহলেই আর কি কিছু তার ইয়া হবে না আর কি, কষ্ট হবে না আর কি। তখন আর কি করছে, ওই বিষাক্ত একটা নতুন পাতিলের মধ্যে ওই মিষ্টি এনে সবাই বলে মিষ্টি বসে বসে মিষ্টি খাচ্ছে। মিষ্টি তো অ্যাকচুয়ালি রাখে নেই, রাখছে হচ্ছে সাপটা। পরে বলছে দেখি যে সবাই মিলে মিষ্টিগুলা খাচ্ছে বসে বসে, আর ও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ধ্বনিটা দিয়ে দিয়ে আসতেছেন। ওর মধ্যে ওর মা বাবা মাকে বলছে, আম্মু আমাকেও মিষ্টি দাও। পরে দিয়ে আমিও খাবো। পরে বললো কি ওই যে ঘরের ভিতরে রেখে দিয়েছি, ওইটা থেকে খেয়ে নে, মিষ্টি ওইখানে আছে পাতিলের মধ্যে ডাকা। তখন ওই বাবুটা যখন গিয়ে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ওইভাবে করে যে মিষ্টি মানে পাতিলটা লা ইলাহা ইল্লাল্লাহ করে যে ওরা ঢাকনাটা তুলছে, ওইখানে তো আল্লাহর নিয়ামতের মিষ্টি চলে আসছে। আল্লাহর নিয়ামতের মিষ্টি এমন মজাদার, এত সুস্বাদু মিষ্টি পৃথিবীর কোনো মিষ্টির সাথে আর এটার সাথে কোনো মিল নাই। তখন আল্লাহ ও তো খাচ্ছে, ওকেও তো আরামসে খাচ্ছে, ওখানে কিন্তু সাপ নাই। আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে ওইটা হয়ে গেছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ওগুলো হয়ে গেছে মিষ্টি। তারপর আল্লাহ ওরা মিষ্টি ও খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। তখন ওর মায়ের মন তো, মা আগে গিয়েছে কয় দেখিয়া, তখন মনে হয় সাপে দর্শন করার পরে হয়তো মারা গেছে। এবার ওদের যাওয়ার পর লাস্টে কী করলো, মা আগে গিয়ে দেখে দেখি সে তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় মিষ্টি খাচ্ছে। তারপর মিষ্টি যে সুঘ্রাণ, মিষ্টি যে পরে দিয়ে মা কী করলো, পিছন দিয়ে গিয়ে কয় মাও শুরু করলো লা এলা, কয় কী রে তুই কী খাস, কয় কি আমি মিষ্টি খাইতেছি। ওর মা তো জানে যে এখানে সাপ দেওয়া হয়েছে, সাপ তো কোথায় গেলো সাপ, যে মিষ্টি হয়ে গেছে। তারপর মায়ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ পরে দিয়ে খাচ্ছে, মাও খাইতেছে মিষ্টি। তারপর কী ব্যাপার, ভাবি গেল, ভাবিকেও কি সাপে দংশন করে মেরে ফেললো? পরে দিয়ে ওর বাবা, ছেলের বাবা গেল, বাবা গিয়ে পিছন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বলে মিষ্টি খাচ্ছে। এভাবে করে প্রত্যেকটা মানুষই মিষ্টিগুলা মানে ওখানে গিয়ে গিয়ে প্রত্যেকে মুসলমান হয়ে গেছে। তারপর ছেলেটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তোমাকে এত সুন্দর এই গানটা কে শিখাইলো? তারপর বলছে যে ওইখানে একটা লোক বসেছিল, ওই লোকটার আমি নবীজির সাথে ওর অলরেডি আরও দেখা হয়েছে। পরে দিয়ে বলছে ওই লোকটা আমাকে শিখিয়ে দিছে। কয় কি এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বনিতে এত কেরামতি, এত মজাদার, পৃথিবীতে এত মজাদার মিষ্টি এরকম জীবনে তো কোনোদিন খাইনি। তারপরে বলছে কি আমাদেরকে ওই লোকের কাছে নিয়ে যাও, নবীজির কাছে নিয়ে যাওয়ার কথা বলছে আর কি। ওই বাচ্চা তো ছোটো, আর ওরাও তো ওইভাবে জানে না। পরে দিয়ে যাওয়ার পরে দিয়ে কী করলো, ওরা সবাই নবীজির কাছে কালিমা গ্রহণ করলো। সুবহানাল্লাহ। মানে এই হলো মানে কালিমার কেরামতি, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরামতি। দেখো এবার অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, সবাই শুনবে একটু, হ্যাঁ।